থাম্বনেল দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকের এই ডিসকাশনটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। জাস্ট 10 মিনিট টাইম দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা যখন সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করে থাকি, অর্থাৎ স্যাটেলাইট ইমেজের সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করে থাকি, সেই ইমেজ ক্লাসিফিকেশন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা থাকে সেটা হলো ক্লাসিফিকেশন করার আগেই যে স্যাটেলাইট ইমেজ আমাদের হাতে আছে সেটি অবশ্যই চেক করে নিতে হবে যে কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে। এই কোঅর্ডিনেট সিস্টেম না জেনে যদি ক্লাসিফিকেশন করা হয় তাহলে কিন্তু ক্লাসিফিকেশন রিপোর্টে যে এরিয়া বা ল্যান্ড ইউজ গুলোর যে এরিয়া ক্যালকুলেশন হয় সেটা কিন্তু ভুল হয়ে যায়, কনফার্ম ভুল হয়ে যায়। তার কারণ হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম এখানে দুটো হয়ে থাকে, একটা হচ্ছে জিসিএস বা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, অন্যটি হচ্ছে পিসিএস বা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, জিসিএস বা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থাকা অবস্থায় যদি ক্লাসিফিকেশন করে ফেলো একবার, তাহলে কিন্তু এরিয়া ক্যালকুলেশন কখনোই হবে না। তার কারণ হচ্ছে জিসিএস বা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম অ্যাঙ্গুলার ভ্যালু প্রোভাইড করে, যেটা কোনো প্রজেকশন নয়। ঠিক আছে, সেই জন্য আগে ইমেজের ডিটেলস চেক করে নিও, তারপরে ক্লাসিফিকেশন প্রসেস স্টার্ট করবে। যদি পিসিএস এ দেওয়া থাকে অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ক্লাসিফিকেশন স্টার্ট করতে পারবে। পিসিএস হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমই একমাত্র কোঅর্ডিনেট সিস্টেম যেখান থেকে সঠিকভাবে আমরা যে কোনো এরিয়া ক্যালকুলেশন করতে পারি বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সুতরাং ক্লাসিফিকেশন করার আগে বা ইমেজ ক্লাসিফিকেশন করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে ইমেজটি ক্লাসিফিকেশন করব তার কোঅর্ডিনেট সিস্টেম কি আছে। আমরা একটু দেখে নিই, যখন আমরা কোনো ইমেজকে কিউজিআইএস সফটওয়্যারে ওপেন করব তখন সেই ইমেজটির লেয়ার প্যানেলে আসার পরে রাইট ক্লিক করে যদি আমরা ইনফরমেশন যে ট্যাব তাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইমেজের ডিটেলসটা আমাদের সামনে চলে আসবে। দেখো এখানে সিআরএস যেটা আছে ইপিএসজি 4326 ডব্লিউজিএস 84, ঠিক তার পাশে লেখা আছে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা মানে হচ্ছে এই ইমেজটি জিসিএস কোঅর্ডিনেট সিস্টেমে আছে। এই অবস্থায় এর উপর যদি ক্লাসিফিকেশন স্টার্ট করে দাও তাহলে কিন্তু এরিয়া ক্যালকুলেশন হবে না, মনে থাকবে। এবার যদি এইভাবে থাকে ইমেজটি, যদি আমরা একই রকম ভাবে ওপেন করার পরে ইনফরমেশন ট্যাবে গিয়ে যদি আমরা দেখি পিএসজি 32645 WJ84 UTM 45 প্রজেক্টেড, এই যে কথাটা প্রজেক্টেড লেখা আছে এটার মানেই হচ্ছে এই স্যাটেলাইট ইমেজটি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে আছে। এখন যদি এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম থাকা অবস্থায় যদি ক্লাসিফিকেশন করো তাহলে অবশ্যই এরিয়া ক্যালকুলেশন সঠিক হয়। ঠিক আছে, অতএব সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করার আগে কিউজিআইএস এ অবশ্যই ইমেজটি সম্পর্কে দেখে নিতে হবে এবং ইমেজটি কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে সেটা অবশ্যই চেক করে নিতে হবে। যদি চেক না করে ক্লাসিফিকেশন একবার রান করে দাও এবং সেটা যদি জিসিএস এ থাকে তাহলে কোনোভাবেই এরিয়া ক্যালকুলেশন সঠিক হবে না। অতএব বিষয়টা অবশ্যই মাথায় রেখো। আমরা এখন এটা কিউজিআইএস সফটওয়্যারে
কিভাবে চেক করা যায় সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরা যাক আমি কিউজেএস 3.10 সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে নিউ একটি প্রজেক্ট নিলাম। এবার অ্যাড রাস্টার লেয়ার থেকে আমি আমার ডেস্টিনেশন ফোল্ডার থেকে যে ইমেজটি আছে সেটা আমি অ্যাড করলাম। ঠিক আছে, এখন এই অবস্থায় একে আমি এফসিসি ক্রিয়েট করতে পারি খুব সহজে। এখানে গিয়ে সিলেক্ট করব, করে এটাকে মিনিমাইজ করব। এবার এই ইমেজটি অবশ্যই আমি বলে দিচ্ছি এটা লিস্ট 3 ইমেজ। আর লিস্ট 3 ইমেজ মানে এফসিসি এর কম্বিনেশন হবে 3 to 1। তাহলে এখন আমার এফসিসি ক্রিয়েট হয়ে যাবে। এইবার এই ইমেজটাকে যদি আমি চেক করতে যাই কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে, তাহলে লেয়ার প্যানেলে গিয়ে ইমেজের উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ, সেখানে গিয়ে ইনফরমেশন সেই ইনফরমেশনে গেছি। এখন কি দেখাচ্ছে, এটা কিন্তু প্রজেক্টেড দেখাচ্ছে। তার মানে এই অবস্থায় কিন্তু আমি খুব সহজে এটা ক্লাসিফিকেশন করতে পারবো। ঠিক আছে, কিন্তু এখানে যদি জিওগ্রাফিক লেখা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ক্লাসিফিকেশন করা যাবে না। এখন যদি জিসিএস থাকে তাহলে আমরা কিভাবে সেটা প্রজেক্টেড করব সেটা এবার আমরা একটু দেখে নিই। এখন ধরা যাক এই একটা ইমেজ আছে। ঠিক আছে, এই যে ইমেজটা, এই ইমেজটা যদি আমি চেক করি তাহলে আমি দেখতে পাবো যে এর ইনফরমেশন হচ্ছে এখানে জিওগ্রাফিক করা আছে। ঠিক আছে, এখন এই অবস্থায় এটি তাহলে যদি ক্লাসিফিকেশন করা হয় তাহলে কিন্তু করা যাবে না। তার কারণ হচ্ছে এটি জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আছে। যদি ক্লাসিফিকেশন করা হয় তাহলে এরিয়া ক্যালকুলেশন হবে না। তাহলে কি করতে হবে, একে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে কি করব, যাব রাস্টার ট্যাবে, গিয়ে প্রজেকশন, গিয়ে অ্যাসাইন প্রজেকশন, এখানে গিয়ে এটা সিলেক্ট করব। অলরেডি এখানে দেখাচ্ছে 4326 জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এইবার এখানে গিয়ে আমরা কি করব, যে যে জায়গার ইমেজ সেটা ল্যাট লং দেখে আমরা বুঝে গেছি কোথায় হবে। এটা 32645 অর্থাৎ ইউটিএম জোন 45 নর্থ এইখানে পড়বে এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এবার এটা যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম কি করে বুঝবো, কোশ্চেন উঠতে পারে। তাহলে কি করব, এইখানে সিলেক্ট সিআরএস এ গিয়ে এখানে যদি আমরা দেখি এই দুটো কোঅর্ডিনেট সিস্টেম দেখা যাচ্ছে, একটা জিওগ্রাফিক্যাল আর একটা প্রজেক্টেড। আমরা কি করতে চাই, প্রজেক্টেড। তাহলে এটাকে বাড়িয়ে এখানে যদি আমি সার্চ করি যে ইউটিএম 45N 32645 সিলেক্ট হয়ে গেছে। এইবার এটা যদি আমি চেক করে দেখি কার আন্ডারে পড়ছে, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তাহলে এবার কি করবো, ওকে, তাহলে 32645 WC84 ইউটিএম জোন 45N এটা কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এবার জাস্ট কি করবো, রান। ওকে, ইমেজটা চলে গেছে। এবার কি করতে হবে, জুম ফুল চলে এলো। এবার যদি আমি গিয়ে লেয়ার প্যানেলে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে যদি আমি ইনফরমেশন চেক করি, এখন দেখা যাবে এটা প্রজেক্টেড হয়ে গেছে। এর উপর যদি আমরা কাজ করতে যাই তাহলে খুব সহজে এটা এরিয়া ক্যালকুলেট করা যাবে এবং ক্লাসিফিকেশন ঠিকঠাক হবে। সুতরাং মনে রাখতে হবে যে ইমেজের উপর কাজ করব সেই ইমেজ কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে সেটা খুব ইম্পর্টেন্ট।